নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। মর্নিং সুপার প্রাইম টাইমে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সকালের এক্সক্লুসিভ রিপোর্টার যে কি থাকছে, প্রথমে সেদিকে আমাদের নজর থাকছে। বিতর্কে পিছু ছাড়ছে না আরজি করের। এই মুহূর্তের অন্যতম বিগ ব্রেকিং, আরজি করের সঙ্গে বিতর্ক যেন আষ্টে পৃষ্ঠে লেগে গিয়েছে। স্ট্রেচার না মেলায় বেঘরে মৃত্যু হলো এক রোগীর। অভিযোগ এমনটাই, বুকে ব্যথা নিয়ে আজ ভোরে আরজি করে ভর্তি হন নিমতার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত। পরিবারের অভিযোগ, স্ট্রেচার না মেলায় ট্রমা কেয়ার থেকে হাঁটিয়ে সুলভ শৌচালয়ে নিয়ে যেতে গিয়ে অচৈতন্য হয়ে মৃত্যু হয় তার। এমার্জেন্সিতে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কি বলছেন বাড়ির লোকজন, শোনাবো আপনাদের। উনি অসুস্থ ছিলেন, বাড়ি থেকে নিয়ে আসি, ওনার মুখ থেকে ব্লাড বেরাচ্ছিল, তারপর শ্বাসকষ্ট হচ্ছিল, যার কারণে তারপর জ্বর ছিল, যার কারণে হসপিটালে নিয়ে আসা। দেওয়ার পরে নাকে ব্লাডটা কমে এসছে, তারপরে কমার পরে পেশেন্ট বললো যে আমি একটু বাইরে যাবো। তখন ডাক্তারবাবুকে বললাম যে পেশেন্টের পটি চেপে উনি বাইরে যাবে। ডাক্তারবাবু বললো বাইরে নিয়ে যান, বাইরে গিয়ে পটি কটি নিয়ে আসে। তো উপরে নিচ থেকে দোতলায় গেছে, কষ্ট হয়েছে ওনার, যত কষ্ট হওয়ার পরে ওইখানে স্ট্রোক করেছে। না, সেটা পাইনি। ট্রেনে করে নিয়ে যাওয়া বা কিছু তো একটা ব্যবস্থা দিত, তাহলে হয়তো আজকে আমি মনে করি এই ঘটনাটা ঘটতো না, আজকে এই অ্যাক্সিডেন্টটা হতো না আশা করি। এখান থেকে যখন এমার্জেন্সি নিয়ে যাই তখন ডাক্তার দেখলেন, দেখার পরে ওনারা ওই দেখলো, দেখার পরে খনিক করে দুদিক করে ই করলো, তো দেখলো যে নেই, ডাক্তার বললো যে নেই। একটার পর এক ঘটনা, আরজিকর হাসপাতাল তার সঙ্গে কলঙ্কের দাগ লাগিয়ে দিচ্ছে। তিলোত্তমার ঘটনার রেশ এখনো কাটেনি, কবে কাটবে আমরা জানি না। তার মাঝখানে আমরা দেখলাম একজনের লিফটে আটকে কিভাবে মৃত্যু হলো, তারপর এই ঘটনা। ঠিক কি ঘটেছে আমি জানবো। আমার সহকর্মী সৌভিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌভিক, এক্ষেত্রে ঠিক কি ঘটনাটি ঘটেছে বলে এখনো পর্যন্ত জানতে পারছো? দেখো, তোমাকে নির্দিষ্টভাবে বলি, সেটা হচ্ছে নিমতার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত। তিনি কিন্তু গতকাল আজকে ভোর রাত্রিবেলায় তিনি এসেছিলেন এই ট্রমা কেয়ারে। এই মুহূর্তে আমরা আরজি করে একেবারে ট্রমা কেয়ারের সামনেই রয়েছি। মূলত বুকে ব্যথা নিয়ে তিনি ভর্তি হন এবং পরিবারের লোকের যেটা বক্তব্য, যে তাকে যখন ট্রমা কেয়ারে ঢোকানো হয় সে সময় কিন্তু ডাক্তাররা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করে দেয়। ট্রিটমেন্ট বলতে কি, তার অক্সিজেন লাগানো ছিল এবং তাকে বেশ কিছু ওষুধ দেওয়া হচ্ছিল। এবং সেই সময় বিশ্বজিৎ বাবু তার পটিতে যেতে হবে, শৌচালয়ে যেতে হবে, এমনটা বক্তব্য রাখেন। এবং তারপরে পরিবারের লোকজন যখন ডাক্তারকে বলে, ডাক্তার পরিষ্কার বলে যে নিচে কোনো শৌচালয় নেই, নিচে কোনো বাথরুমের ব্যবস্থা নেই, আপনাকে এখান থেকে প্রায় 100 মিটার দূরে গিয়ে শৌচালয়ে যেতে হবে। এবং সেই যেখানে কমন শৌচালয় এবং সেই শৌচালয়ের ছেলেদের যে বাথরুমটা সেটা হচ্ছে দোতলায়। এবং তিনি হেঁটে হেঁটে উপরে পর্যন্ত যান। তার ছেলের কিন্তু নির্দিষ্টভাবে বক্তব্য যে কোনো রকম স্ট্রেচার ছিল না, হসপিটালের কেউ তাকে সাহায্য করেনি যে তাকে নিয়ে যাওয়ার জন্য। এবং তাকে হাঁটিয়ে হাঁটিয়ে 100 মিটার যাওয়ার পরে দোতলায় উঠতে হয় সেই সুলভ শৌচালয়ে যেতে গেলে। এবং সেখানে সে শৌচালয় ব্যবহারও করতে পারেনি, সেখানেই তার ছেলের বুকের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে যায়। এমনকি তার স্ত্রীর যেটা বক্তব্য, সেই সময় নামাবার জন্য তারা কিন্তু বহুবার সাহায্যের কথা বলছিল, কিন্তু কোনো রকমভাবে কেউ সাহায্য করেনি। পরবর্তীকালে যখন তাকে নিয়ে আসা হয়, নিয়ে আসবার পরে কিন্তু তাকে অচৈতন্য অবস্থায় যখন এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, সেই সময় কিন্তু ডাক্তারের তরফ থেকে পরিষ্কার বলা হয় যে তার মৃত্যু হয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু এই আরজিকর হসপিটালের সামনেই রয়েছি এবং নির্দিষ্টভাবে যেটা বক্তব্য, যে পরিবারের লোকজন যেটা জানাচ্ছে যে আরজিকর হসপিটাল যেটা নাম করা একটি হসপিটাল, যেখানে ট্রিটমেন্ট ভালো পাওয়া যায়, কিন্তু সেখানে মারাত্মক রকম অব্যবস্থা। একটা ট্রমা কেয়ার, সেখানে কোনো রকম বাথরুম নেই এবং সেই সৌভিক, আমি একটু তোমায় থামাচ্ছি, আমি তোমার কাছে আসছি, আমি ডিটেল জানবো, কিন্তু কিছু প্রতিক্রিয়ার দরকার রয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক অনিকেত মাহাতো। অনিকেত, আবারও আরজিকর শিরোনামে তিলোত্তমার ঘটনার রেশ এখনো কাটেনি। সম্প্রতি আমরা দেখলাম লিফটে কিভাবে চিড়ে চ্যাপ্টা হয়ে এক ব্যক্তিকে, রক্তাক্ত হয়ে মৃত্যু হতে হলো এক ব্যক্তির। সেখানে কোন অভিযোগের সামনে নতুন করে বলছি না, আবারও আজ সকালে আরজিকর, সেখানে চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যু বলে অভিযোগ। কি বলবেন? সংবাদ মাধ্যম সূত্রে ঘটনাটা শুনলাম। যেটা বলা, সেটা হচ্ছে প্রথম কথা যেটা বলা, সেটা হচ্ছে যে আরজিকর শিরোনামে এটা ঠিকই 9 আগস্টের ঘটনার পর থেকে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সামনে এসছে, তাহলে আরজিকর শিরোনামে এসছে, এটা ঠিক। কিন্তু আপনারা যদি যে চিকিৎসার অপ্রতুলতার জায়গার কথা বলছেন বা সিকিউরিটির অপ্রতুলতার কথা বলছেন, এটা শুধুমাত্র আরজিকর নয়। আপনারা যদি বাকি হসপিটালগুলোর দিকেও একটু চোখ তুলেন, তাহলে দেখবেন কম বেশি সব হসপিটালে এই চিকিৎসার অপ্রতুলতার চিত্র। এগুলো শুধুমাত্র মেডিকেল কলেজের কথা বললাম। যদি সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটালের কথা যায়, তাহলে সেখানে যে অপ্রতুলতার জায়গা, সেটাকে মানে চোখে দেখার মতো নয়। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, যে ঘটনা বলছেন সেটা ঠিকই। দেখুন, আমরা বারবার এই আন্দোলনের সময়ও বলেছি যে সেফটি সিকিউরিটি নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা যেমন দরকার,
ঠিক সেরকমই শুধুমাত্র রোগী পরিষেবা নেই, পরিষেবার জন্য তিনটে জায়গা লাগে, ইনফ্রাস্ট্রাকচার, ম্যান পাওয়ার এবং রিক্রুটমেন্ট। এই তিনটে জায়গাকেই যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে অবাধ অপ্রতুলতার জায়গা তৈরি হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি, ডিএমই তারা শুধুমাত্র নির্দেশিকা দেন, কিন্তু বাস্তবে যে এক্সিকিউট করার যে প্রশ্ন আছে বা বাস্তবের মাটিতে সেই ঘটনা সেই জায়গাটাকে ইমপ্লিমেন্ট করার যে প্রশ্ন আছে সেই জায়গায় চূড়ান্ত গাফিলতির জায়গা দেখা যায়। তাহলে যে কথাটা দিনের আলোর মতন পরিষ্কার, যেটা সিকিউরিটিকে কেন্দ্র করে আগের দিন বলেছিলাম, আজকেও সেই কথার পুনরাবৃত্তি করতে চায় যে লোকাল অথরিটি প্রিন্সিপাল, এমএসভিপি, অ্যাসিস্ট্যান্ট সুপারদের দ্বারা তৈরি করা যে লোকাল অথরিটি, এর সাথে ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি, এই সামগ্রিক জায়গাটাকে স্বাস্থ্যমন্ত্রী এই সামগ্রিক অনেকে আপনি যেভাবে বলছেন একটার পর এক, এই যে আর্চিকর বারবার ব্যাক টু ব্যাক ঘটনা ঘটছে বলে শিরোনাম, আপনি ঠিকই বললেন যে অন্যান্য জায়গায় এই যে এক একটা হাসপাতালে অব্যবস্থা, আমরা এক্ষেত্রে দেখলাম গত সাম্প্রতিকতম ঘটনা যে লিফটে মৃত্যু হলো, তারপর সুপার নিজে বললেন যে ওখানে যাতে লিফটম্যান থাকে, দেখা গেল যে টুল এসে গেছে, লিফটম্যান নেই, টুল সরিয়েও দেওয়া হলো। তো এই নির্দেশের পরে সেই নির্দেশ কার্যকরার মতো মানে কার্যকর না করার মতো দুঃসাহস দেখানোরও তো আবহ রয়েছে, কি করে অব্যবস্থা কাটবে? হ্যাঁ, তাহলে এই জায়গাটাই যেটা বলছিলাম যে আমাদের এই যে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা, ডিএমই, ডিএইচ, প্রিন্সিপাল সেক্রেটারি, স্বাস্থ্যমন্ত্রী এবং আরজিকর মেডিকেল কলেজ ও বিভিন্ন মেডিকেল কলেজের যারা লোকাল অথরিটি, এই স্বাস্থ্য ব্যবস্থা আদৌ কি চাই যে মানুষের স্বাস্থ্য সুরক্ষিত হোক? আদৌ কি চাই একটা মানুষ সরকারি হাসপাতালে এসে সুস্থভাবে পরিষেবা পাক? আদৌ কি চাই যে যারা জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সিস্টার, প্যারামেডিক্যাল তাদের পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার ব্যবস্থা দেওয়া হোক যাতে তারা চিকিৎসা ডেলিভারি করতে পারে? তাহলে আপনি স্বাস্থ্য সাথীর একটা স্কিম তৈরি করেছেন, তাদের প্রচুর টাকা একটা থার্ড পার্টি এজেন্সিকে দিচ্ছেন, কিন্তু সামগ্রিকভাবে হসপিটালের ডেভেলপমেন্টের জন্য আপনি খরচ কোথায় করছেন? আপনারা যদি নিগম স্যারের নির্দেশিকা দেখেন 9 আগস্টের ঘটনার পর থেকে, তাহলে অগণিত নির্দেশিকা দিয়েছেন এবং এইরকম একটা নির্দেশিকার দ্বারাই তিনি স্লিপ স্টাডি রুম ভেঙে দিয়েছিলেন, সেমিনার রুমের উল্টো দিকের রুম। তাহলে এই নির্দেশিকা তিনি দেন, তিনি একজন নির্দেশিকা অফিসার হিসেবে কাজ করেন, কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে তার বাস্তবের জায়গাকে ইমপ্লিমেন্ট করার যে জায়গা, সদিচ্ছার জায়গা, একেবারে সদিচ্ছার জায়গা থেকে প্রশ্নটা আরো একবার উঠে গেল। অনেক ধন্যবাদ অনিকেত আপনার প্রতিক্রিয়ার জন্য। যার মৃত্যু হয়েছে, যে ব্যক্তির ছবি আপনারা দেখছেন, বিশ্বজিৎ সামন্ত, তার পরিবারের লোকজন কি বলছেন শোনাবো। এমার্জেন্সি পেশেন্টদের বাথরুম নেই তলায়, তাদের বাইরে যেতে বলতে হয়, কি দোতলায়, আমাদের বলেনি যে উপরে বাথরুম আছে, হেঁটে গেছে আর সহ্য ধকল নিতে পারিনি বোধহয়। এই গেটের মুখে নিচের দিকে একটা সিআইপি ছিলেন, আমি জানলা দিয়ে বলছি স্যার আসেন না, একটুখানি আসেন না, একটু হেল্প করুন না, ওনাকে সিঁড়ি দিয়ে নামাতে হবে, ওনাকে নামাতে পারছি না আমরা। উনি আসলো না, ট্রলিতে যখন ট্রলি নিয়ে করে আসবো এখানে, তাও বললাম দাদা স্যার একটু ট্রলিতে তুলেন, তাও আসেনি। আমরা টিভিতে দেখি, আপনাদের মাধ্যমে খবরে শুনি ঘরে বসে, কিন্তু এখন নিজেরই ঘটলো যে কত দুর্ভাগ্য মানুষ, গরিব মানুষরা কত অসহায়, যে গরিবরাই জানে, আর কেউ জানে না, তাদের পাশে কেউ দাঁড়ায় না, ওই মুখেই সবাই বলে তাদের পাশে কেউ দাঁড়ায়। হসপিটাল গরিবরা আসে, সেই গরিবদের যদি একটা টয়লেট, পেশেন্ট পার্টিদের একটা টয়লেট যদি না থাকে, তাহলে আমরা তো প্রথম আসছি, আমরা তো আর জানি না, আমাদের তো বলতে হবে যে টয়লেট এইখানে আছে কি ওখানে আছে, তাহলে তো আমরা সেইভাবে নিয়ে যাব। শুনলেন মৃত বিশ্বজিৎ বাবুর স্ত্রী, তিনি কি বলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময়, আমি জানতে চাইবো, বারবার এই ধরনের ঘটনা